বরাবরের মতো আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব শিশুকে টামি টাইম দেওয়া কেন জরুরি এবং কিভাবে দেওয়া উচিত এই টামি টাইম। কতক্ষণ সময় বা দিতে হবে এবং কোন বয়স থেকে শুরু করতে হবে টামি টাইম দেওয়া। অর্থাৎ টামি টাইম সম্পর্কে যাবতীয় একটি স্পষ্ট ধারণা আজ আমরা এই আলোচনা থেকে জানতে পারবো। আর তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক টামি টাইম কি। টামি টাইম হচ্ছে শিশুকে তার পেটের উপর ভর করে শোয়ানো, যাকে আমরা টামি টাইম বলে থাকি। এটি শিশুর ঘাড়, কাঁধ এবং পিঠের পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে এবং মোটর নিউরন অর্থাৎ ব্রেনের বিকাশ ঘটাতেও সহায়তা করে থাকে। চলুন টামি টাইম দেওয়ার বিশেষ কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেই। টামি টাইম সাধারণত ঘাড়ের পেশিকে শক্ত হতে সাহায্য করে, শিশুকে মাথা তুলতে শেখায় এবং খুব তাড়াতাড়ি এতে শিশুকে সাহায্য করে থাকে। পিঠ এবং কাঁধের পেশিকে শক্ত করে, যার কারণে শিশু দ্রুত বসা, হামাগুড়ি, হাঁটা ইত্যাদি শিখতে পারে এবং এর জন্য প্রস্তুতি নিতে পারে খুবই দ্রুত সময়ে। মাথা সমতল হওয়া অর্থাৎ প্লাজিকেফালি প্রতিরোধে সহায়তা করে থাকে। এছাড়াও বাচ্চার চোখ এবং হাতের সমন্বয় বাড়াতে সাহায্য করে। বলা যায় বাচ্চার সামগ্রিক শারীরিক বিকাশে সহায়তা করে থাকে এই টামি টাইম। টামি টাইম আমরা কত বছর বয়স থেকে শুরু করব এবং কতক্ষণ ধরে টামি টাইম দিব, চলুন এবার এই সম্পর্কে জেনে নিই। সাধারণত জন্মের পরপরই শুরু করা যায় এই টামি টাইম এবং প্রতিদিন 2 থেকে 3 বার পর্যন্ত দেওয়া যায় এবং প্রতিবারে 1 থেকে 2 মিনিট করে দেওয়া যায়। তবে বয়স বাড়ার সাথে সাথে সময় এবং ডিউরেশন উভয়ই বাড়াতে হবে। সাধারণত 20 থেকে 30 মিনিট পর্যন্ত এই টাইমকে নিয়ে যাওয়া যায় আস্তে আস্তে, অর্থাৎ বয়স অনুযায়ী সময় কিন্তু আস্তে আস্তে বাড়াতে হবে। তবে বাচ্চাকে খাওয়ানোর ঠিক পরপরই কিন্তু টামি টাইম দেওয়া যাবে না, অন্ততপক্ষে 20 থেকে 30 মিনিট পর দেওয়া উচিত। অর্থাৎ খাবার খাওয়ার 20 থেকে 30 মিনিট পর আমরা বাচ্চাকে টামি টাইম দিতে পারবো। চলুন এবার টামি টাইম দেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জেনে নেই। টামি টাইম দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে মাটি বা বিছানায় একটি নরম ম্যাট বা কম্বল বিছিয়ে নিয়ে এতে বাচ্চাকে টামি টাইম দেওয়া যাবে। শিশুকে তার পেটের উপর ভর করে শুইয়ে দিতে হবে এবং সামনের দিকে মুখ রাখতে হবে। বাচ্চাকে শুইয়ে দিয়ে তার মুখে মুখ রেখে অর্থাৎ সামনাসামনি বসতে হবে এবং তার সাথে খেলতে হবে, পাশাপাশি কথা বলতে হবে। এছাড়াও বাচ্চা আকৃষ্ট হয় এই ধরনের অ্যাট্রাকটিভ খেলনাগুলো তার সামনে রাখতে হবে। এতে করে বাচ্চা টামি টাইমে কমফোর্ট ফিল করবে। অর্থাৎ বাচ্চার সামনে রঙিন খেলনা অথবা আয়নাও রাখা যেতে পারে। এতে করে বাচ্চার আগ্রহ বাড়বে। প্রথমে শিশু কিছুটা কষ্ট পেতে পারে বা টামি টাইম করতে নাও যেতে পারে, তবে ধীরে ধীরে এটি সময় বাড়াতে হবে এবং সে অভ্যস্ত হয়ে যাবে। চলুন কিছু বিশেষ সতর্কতা সম্পর্কে জেনে নেই। শিশুকে কখনো একা রেখে টামি টাইম দেওয়া ঠিক নয় এবং ঘুমানোর সময় শিশুকে টামি টাইম দেওয়া যাবে না। শিশু জেগে থাকা অবস্থায় শিশুকে টামি টাইম দিতে হবে। যদি শিশুর ঘাড় শক্ত না হয় বা শিশুর ঘাড় শক্ত হতে বিলম্ব হয় বা অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে দ্রুত ডক্টরের পরামর্শ নিতে হবে এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এবং ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।